বিশাল দেহের এই ষাঁড়টার নাম ফার্ডিন্যান্ড আর এই কিউট মেয়েটার নাম নিনা। তারা দুজন খুব ভালো বন্ধু। তো এই ফার্ডিন্যান্ড কিন্তু অন্যান্য ষাঁড়দের মতো না, কেননা সে মারামারি টারামারি একদমই পছন্দ করে না। কিন্তু হঠাৎ করেই তাকে ধরে নিয়ে যাওয়া হয় বুল ফাইটিং এর একটা ট্রেনিং সেন্টারে, আর তাই তারা কয়েকজন মিলে সেখান থেকে পালিয়ে যাওয়ার ফোন দিয়ে আটে। এই ভাবনা থেকেই তারা বেরিয়ে পড়ে এক অজানা মিশনে। মুখোমুখি হয় নানা রকম বাধা বিপত্তির। এমনই একটা অসাধারণ ট্র্যাজেডি আর অ্যাডভেঞ্চারে ভরপুর গল্প শোনাবো আজ। মুভিটার নাম ফার্ডিন্যান্ড। তো চলুন গল্পটা শুরু থেকেই শুরু করা যাক। গল্পটা শুরু হয় স্পেনের একটা ট্রেনিং সেন্টার থেকে। মূলত এখানে ভালো ভালো ষাঁড়দের ট্রেনিং দেওয়া হয় যাতে তারা শহরে গিয়ে বুল ফাইটিং করতে পারে। যাই হোক, সকাল সকাল এই দুটো ষাঁড়ের বাচ্চা মারামারি করছে। তখন ঠিক চোরের মতো একটা ঘর থেকে ছোট্ট কিউট একটা ষাঁড়ের বাচ্চা এক বালতি পানি নিয়ে বেরিয়ে আসে। এর নাম হচ্ছে ফার্ডিন্যান্ড। ফার্ডিন্যান্ড পানি নিয়ে ওদের মধ্যে থেকে অনেক কষ্টে একটা ফুল গাছের কাছে আসে আর বালতির পানিটা ফুল গাছটায় দেয়। তারপর সে ফুলের সুন্দর ঘ্রাণ নেয়। আসলে ফার্ডিন্যান্ড ফুল অনেক বেশি পছন্দ করে। তখনই বাইরে একটা গাড়ির শব্দ শোনা যায় আর অন্য সব ষাঁড়ের বাচ্চা দৌড়ে সেখানে চলে যায়। ফার্ডিন্যান্ড তখন সেখানে গিয়ে একজনকে জিজ্ঞাসা করে এই গাড়িটা এখানে কেন এসেছে। এর নাম হচ্ছে ভ্যালিয়ান্টি। তো ভ্যালিয়ান্টি তাকে বলে, আরে তুই জানিস না, আজকে আমাদের এখান থেকে সবচেয়ে শক্তিশালী ষাঁড়কে নিয়ে যাবে শহরে বুল ফাইটিং এর জন্য। ফার্ডিন্যান্ড বলে, তুই কি জানিস কাকে নিয়ে যাবে? সে তখন বলে, কাকে আবার? আমার বাবার চেয়ে শক্তিশালী এখানে আর কেউ আছে নাকি? আর শোন, যখন আমি বড় হব তখন আমিও শহরে গিয়ে মানুষকে খেলা দেখাবো। তখন ওখানকার আরেকটা ছোট্ট বাছুর বলে, বড় হলে আমি শহরে যাব, তুই না। এই নিয়েই ওদের দুজনের মধ্যে ঝামেলা বেঁধে যায়। তো ফার্ডিন্যান্ড দৌড়ে গিয়ে তার ফুল গাছটাকে পা দিয়ে লুকিয়ে রাখে যাতে ওই ঝামেলার মধ্যে কেউ আবার তার ফুল গাছটাকে নষ্ট না করে দেয়। কিন্তু লুকিয়ে রাখলে আর কি হবে, ওই শয়তান ভ্যালিয়ান্টি তা দেখে ফেলে এবং পা দিয়ে তার ফুল গাছটাকে নষ্ট করে দিতে যাবে। এমন সময় ফার্ডিন্যান্ড তাকে বাধা দিতে গেলে সে বলে, তোর কত বড় সাহস, তুই আমাকে বাধা দিস? আসলে এই ভ্যালিয়ান্টি একটু নাকুচু স্বভাবের। সে এখানে সবার সাথে ঝগড়া করে বেড়ায় আর ফার্ডিন্যান্ড একটু সহজ সরল, তাই সে সারাক্ষণ ফার্ডিন্যান্ডের পিছনে লেগে থাকে। তো যাই হোক, ফার্ডিন্যান্ড বলে, দেখ ভাই, আমি তোর সাথে লড়াই করতে চাই না। তুই মারতে চাইলে আমাকে এমনিতেই মারতে পারিস, কিন্তু প্লিজ ভাই এই ফুল গাছটাকে নষ্ট করিস না। ওদিকে আবার তখন বড় বড় ষাঁড়দের মারামারি শুরু হয়ে গেছে। মূলত এদের মধ্যে থেকে যে জিতবে তাকেই শহরে পাঠানো হবে। তো কিছুক্ষণ লড়াই করার পর ফার্ডিন্যান্ডের বাবা ভ্যালিয়ান্টির বাবাকে হারিয়ে দেয়। আসলে ফার্ডিন্যান্ডের বাবা অনেক বেশি শক্তিশালী ছিল। তো খেলা শেষে ফার্ডিন্যান্ডের বাবা অনেক খুশি। সে ফার্ডিন্যান্ডকে জড়িয়ে ধরে বলে, যাক, এবার আমার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। আমার অনেক দিনের স্বপ্ন আমি শহরে গিয়ে লড়াই করে জিতে আবারও ফিরে আসব। কিন্তু ফার্ডিন্যান্ডের তো অনেক মন খারাপ। সে বলে, বাবা তুমি চলে গেলে আমি অনেক একা হয়ে যাব, প্লিজ তুমি যেও না। তখন সে বলে, আরে তুমি চিন্তা করো না, দেখো আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব আর এসে তোমাকেও লড়াই শিখিয়ে দিব। মূলত ফার্ডিন্যান্ডের লড়াই ফড়াই খুব একটা পছন্দ না, তাই সে আসলে চাইছে না তার বাবা তাকে একা রেখে চলে যাক। কিন্তু কি আর করার, তার বাবা তাকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে যায়। তো তখন ওই পিচ্চি শয়তানটার বাবা হেরে যায় বলে সে ওই ফুল গাছটা নষ্ট করে ফেলে। এটা দেখে ফার্ডিন্যান্ড আরো বেশি মন খারাপ করে আর কিছুই না বলে সেখান থেকে চলে যায়। রাতে একদমই ঘুম আসছে না ফার্ডিন্যান্ডের। সে তার বাবার জন্য অপেক্ষা করতে করতেই রাত পার করে দেয়। সকাল হওয়ার সাথে সাথে গাড়ির শব্দ শুনে সে এক দৌড়ে বাইরে চলে আসে, কিন্তু তার বাবা আর ওই গাড়িতে ফেরত আসেনি। এটা দেখে তো ফার্ডিন্যান্ড অনেক বেশি মন খারাপ করে। আর ঠিক তখনই সেই শয়তান ভ্যালিয়ান্টির বাবা তাকে বলে, আমি জানতাম সে আর কখনোই ওখান থেকে ফেরত আসবে না, কেননা লড়াইয়ের ময়দানে দুর্বলদের কোনো জায়গা নেই। মানে কাটা গায়ে লবণের ছিটা আর কি। যাই হোক, ফার্ডিন্যান্ড তখন বুঝে যায় যে তার বাবা আসলেই আর ফিরে আসবে না, আর তাই সে ওইখানে আর এক মুহূর্ত দেরি না করে সবার চোখ ফাঁকি দিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। তবে এত সহজে কি আর পালানো যায় বলেন? ওইখান থেকে কিছু লোক তাকে ধরার জন্য তাড়া করে। তো ফার্ডিন্যান্ড অনেক কষ্ট করে তাদের চোখ ফাঁকি দিয়ে কোনো মতে সেখান থেকে পালিয়ে একটা ট্রেনে উঠে পড়ে। তারপর ট্রেন থেকে নেমে সে একটা অজানা রাস্তার দিকে হাঁটে। তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। হঠাৎ করে কুকুরের শব্দ শুনে ভয় পেয়ে পা পিছলে বেচারা নিচে পড়ে যায়। তো পরদিন সকালবেলা তার ঘুম ভাঙলে দেখে সে নতুন একটা ঘরের ভিতরে আছে। আর ঠিক তখনই দরজা খুলে কিউট একটা বাচ্চা মেয়ে আস্তে আস্তে তার কাছে আসে। এই মেয়েটার নাম হচ্ছে নিনা। প্রথমে সে নিনাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, তবে নিনার কানে একটা ফুল
ফুল দেখে সে তার কাছে আসে। আসলে আগেই বলেছি ফার্ডিন্যান্ড খুব বেশি ফুল পছন্দ করে, তো এটা দেখে নিনাও বুঝতে পেরে যায় যে সে ফুল অনেক পছন্দ করে। তাই সে ফার্ডিন্যান্ডকে তার ফুল বাগানের কাছে নিয়ে যায়। একসাথে এত ফুল দেখে তো ফার্ডিন্যান্ড অনেক বেশি খুশি হয়ে যায়। তাকে আর পাইকে সে খুশির ঠেলায় দৌড়াদৌড়ি লাফালাফি করতে থাকে। যাই হোক, একটু একটু করে তাদের ভিতরে খুব সুন্দর বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে ওঠে। তারা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে যায়, আর এভাবে তারা দুজনেই বড় হয়। তো এখন কিন্তু ফার্ডিন্যান্ড অনেক বেশি বড় হয়ে গেছে, আর নিনাও তার পিঠে উঠে অনেক জায়গায় ঘুরে বেড়ায়। তো একদিন সকালবেলা নিনা আর তার বাবা একটা ফেস্টিভ্যালে যাবে। আসলে নিনা আর তার বাবা ফুলের চাষ করে, প্রতি বছরই তারা সেই ফুল নিয়ে সেখানে যায়। তো তার বাবা তাকে বলে, আমরা তো আগে সব সময় ফার্ডিন্যান্ডকে আমাদের সাথে নিয়ে গেছি, কিন্তু এবারও অনেক বড় হয়ে গেছে, ওকে তো নিয়ে যাওয়া সম্ভব না, তাই আমরা চাইলেও এখন আর ওখানে ওকে নিয়ে যেতে পারবো না। আর এটা শুনে নিনার অনেক বেশি মন খারাপ হয়ে যায়, কিন্তু মন খারাপ হলেই বা কি আর করার, ফার্ডিন্যান্ডকে একা রেখেই তারা সেখান থেকে চলে যায়। আর এদিকে ফার্ডিন্যান্ড খুব মন খারাপ করে একা একা ওই গাছের নিচে বসে থাকে, আর তারপর সে একা একাই বলতে থাকে, আমি কি যাব নাকি যাব না, আমি কি যাব নাকি যাব না। আসলে আমিও যখন কোনো বিষয়ে কনফিউজ থাকি তখন আমিও কিন্তু এরকম করি, এটা করব নাকি করব না, করব নাকি করব না। যাই হোক, অবশেষে ফার্ডিন্যান্ড ডিসিশন নিয়েই ফেলে, আর সে সেখানে চলেও যায়। প্রথমেই সবাই তাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। তো তখন সে সবাইকে বলে, আরে আমাকে ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। ওখানে ছোট ছোট বাচ্চারা তাকে দেখে অনেক ভয় পায়। তবে একটা পিচ্চির সাথে ফার্ডিন্যান্ড অনেক মজা করে, কিন্তু হঠাৎ করেই ফুলের ভেতর থেকে একটা মৌমাছি ফার্ডিন্যান্ডের পেছনে কামড়ে দেয়, জায়গা আর পায়নি কামড়ানোর। যাই হোক, ফার্ডিন্যান্ড তো ব্যথা পেয়ে দৌড়াতে থাকে, আর ঠিক তখনই তার চোখে একটা কাপড় এসে পড়ে, আর এজন্য সে এদিক সেদিক দৌড়াতে থাকে, মানে বিপদের উপর আরো বিপদ। আর সবাই তখন ভয় পেয়ে দৌড়াদৌড়ি চিল্লাচিল্লি করতে থাকে। আর এরই মধ্যে ওই পিচ্চি বাচ্চাটা ফার্ডিন্যান্ডের শিংয়ের সাথে বেঁধে যায়। তো সবাই তখন ভাবে সে ওই বাচ্চাটাকে মেরে ফেলবে, কিন্তু ফার্ডিন্যান্ড বরং তাকে বাঁচিয়ে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়। কিন্তু তখন ওখান থেকে একজন বলে, এই খ্যাপাটের ষাঁড়টাকে এখনই এখান থেকে বের করে দাও। তখনই সেখানে পুলিশ চলে আসে। তো ফার্ডিন্যান্ড পুলিশ থেকে বাঁচার জন্য একটা কাঁচের জিনিসের দোকানে চলে যায়। এখানে তো ভাই আরো বিপদ, কেননা ও এত বড় যে একটু নড়াচড়া করলেই এগুলো ভেঙে একদম চুরমার হয়ে যাবে। যাক, যা ভেবেছিলাম তাই হলো। কিছুক্ষণ পর সেগুলো ভেঙে একদম গুড়িয়ে গেল, যার ফলস্বরূপ পুলিশ তাকে গাড়িতে করে সেখান থেকে নিয়ে যায়। নিনা তখন কান্না করতে করতে গাড়ির পেছনে ছুটে যায়, আর এদিকে ফার্ডিন্যান্ড একটা অপলক করুণ দৃষ্টিতে নিনার দিকে তাকিয়ে থাকে। তো যাই হোক, গ্রাম পাড়ি দিয়ে শহরের ভেতর দিয়ে তাকে একটা জায়গায় নিয়ে আসা হয়। আরে ভাই, এটা তো সেই জায়গা যেখান থেকে সে ছোটবেলায় পালিয়ে গিয়েছিল। এরই মধ্যে একটা ছাগল ফার্ডিন্যান্ডকে স্বাগত জানায়, আর সে তাকে বলে, তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে বুল ফাইটিং এর জন্য। তো একটু পর যখন সে ভেতরে যায়, সে সেখানে তার সেই ছোটবেলার বন্ধুগুলোকে দেখতে পায়। কিছুক্ষণ পরেই সেই শয়তান ষাঁড়ের সাথে তার আবারও দেখা হয়ে যায়। সেও এখন অনেক বড় হয়ে গেছে। একে তো সবাই চিনতে পারছেন, তাই না? এই হলো সেই ভ্যালিয়ান্টি। তো সে তাকে বলে, আমি তো মনে করেছি তুই মরে গিয়েছিস, তা তুই এখনো বেঁচে আছিস, আর এতদিন পরে আবার এখানে কি মতলব নিয়ে ফিরেছিস? তবে ফিরে এসে ভালোই করেছিস। এখন আমি আমার একটা চরম প্রতিদ্বন্দ্বী পেয়েছি, যার সাথে লড়াই করতে পারবো। তো যাই হোক, এরপর ছাগলটা তাকে তার ঘরে নিয়ে আসে, যদিও ঘরটা অনেক বেশি ছোট, আর তার এত বড় একটা বিশাল দেহ বুঝতেই তো পারছেন। ছাগলটা তাকে একটা ফুলের টব গিফট করে। রাতের বেলা যখন তারা ঘুমাবে, ঠিক তখন সেখানে ছোট ছোট 3টা ইঁদুর আসে ওখানে খাবার চুরি করার জন্য। ফার্ডিন্যান্ড যখন তাদেরকে দেখে ফেলে, তখন ইঁদুরগুলো তাকে ধোকা দেওয়ার জন্য নাচতে থাকে, মানে এমন একটা ভাব যে তারা এখানে এমনিই নাচতে এসেছে। আর তার কিছুক্ষণ পর এই ছাগলটা উঠে তাদেরকে বলে, তুমি এদের মিষ্টি কথায় ভুলে যেও না, এরা আসলে তোমার খাবার চুরি করতে এসেছে। ফার্ডিন্যান্ড তখন ইঁদুরগুলোকে বলে, তোমরা আমার খাবারগুলো খেতে পারো, আমার এগুলো লাগবে না, আমার খাওয়া হয়ে গেছে। এমনকি সে তাদের বেরিয়ে যেতেও সাহায্য করে। আর এরপর সে মনে মনে চিন্তা করে, যেভাবেই হোক আমাকে এখান থেকে বের হয়ে নিনার কাছে যেতে হবে। তো যেই ভাবা সেই কাজ। সে আস্তে আস্তে গুটি গুটি পায়ে সেখান থেকে হেঁটে বাইরে বের হয়, কিন্তু ওখানে দুজন মানুষ দেখে সে তাদের চোখ কোনো রকমে ফাঁকি দিয়ে তার
কাটা পার হয়ে বাইরে যেতে চায়। তখন ইলেকট্রিক শক খেয়ে বেচারা নিচে পড়ে যায়। তো শব্দ পেয়ে ওখানে 3টা সুন্দরী ঘোড়া চলে আসে। এরা ছিল প্রচন্ড অহংকারী। অবশ্য সুন্দরীদের একটু অহংকার থাকে। যাই হোক, ওরা মূলত ওই তার কাটার ওপারেই থাকে। তো তারা সেখানে এসে ফার্ডিনান্ডকে বলে, কে রে তুই? ইস, কি দুর্গন্ধ আসছে তোর গা থেকে। আর তোর মতোই এরকম দুর্গন্ধওয়ালা গরু এখানে থাকে। আর আমাদেরকে দেখেছিস আমরা কত সুন্দর, আর আমরা এই পাশে কত সুন্দর জায়গায় থাকি। যাই হোক, তুই কি এখান থেকে পালানোর চেষ্টা করছিলি? আমরা থাকতে তুই কখনো এখান থেকে পালাতে পারবি না। যাই হোক, ফার্ডিনান্ড তো কোনোভাবেই সেখান থেকে পালাতে পারে না। পরদিন সকালবেলা রোগা পটকা দেখতে একটা লোক আসে ওখান থেকে একটা ষাঁড় নেওয়ার জন্য, যেন সে শহরে গিয়ে বুল ফাইটিং করাতে পারে। এই লোকটার নাম এলপেমেরো। তো এই জন্যই ওখানকার সবাই ফাইট করার জন্য তৈরি হয়। এরই মধ্যে ওই ছাগলটা ফার্ডিনান্ডকে বলে, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কিভাবে ফাইট করতে হয়। রুল নাম্বার 1, কখনোই আঘাত পাওয়া যাবে না। রুল 2, যেই তোমার সামনে আসবে তাকেই তুমি কুপকাত করে দেবে। তো তখন ফার্ডিনান্ড বলে, আসলে এসব মারামারি টারামারি আমার একদমই পছন্দ না। ছাগলটা তখন বলে, আরে ভাই কি বলো, তোমার এত বিশাল বড় একটা শরীর, তা যদি তুমি কাজে না লাগাও, তোমার সাথে তো কেউ ফাইট করতে পারবে না। আর কিছুক্ষণ পরেই ওখানে ফাইট শুরু হয়ে যায়। কিন্তু ফার্ডিনান্ড তো ফাইট করতেই জানে না, সে কিভাবে ফাইট করবে। কিন্তু শয়তান ভ্যালিয়ান্টি তাকে উস্কায় আর বলে, তোর সাহস থাকলে তুই আমার সাথে ফাইট কর। কিন্তু তবুও সে কাউকে একটু আঘাত করে না, বরং ওইখানে একটা ষাঁড় আঘাত পেলে তাকে সে সেখান থেকে বাঁচায়। তো সেই শুকনো পটকা লোকটা এগুলো দেখে বলে, তোমার এখানে ফাইটিং করার জন্য ভালো কোনো ষাঁড় নেই। আমার আসলে অনেক শক্তিশালী আর অনেক বুদ্ধিমান একটা ষাঁড় প্রয়োজন। তখন ওখানকার মালিক বলে, আপনি আমাকে জাস্ট আরেকটা সুযোগ দিন, আমি আপনাকে সেরা ষাঁড়টাই উপহার দিব। যাই হোক, এরপর তারা সবাই নিজেদের ঘরে ফিরে আসে। তো তখন ভ্যালিয়ান্টি ফার্ডিনান্ডকে বলে, তোর শুধু শরীরটাই বড় হয়েছে, কিন্তু তুই সেই আগের মতো বোকা আর ভিতর ডিমি রয়ে গেছিস। ফার্ডিনান্ড তখন বলে, আমি আসলে তোকে ভয় পাই না, আসলে আমি ফাইট পছন্দ করি না, সেজন্যই আমি চাই না তোদের কারোর সাথে ফাইট করতে। যাই হোক, রাতের বেলা ফার্ডিনান্ড আকাশের দিকে তাকিয়ে নিনার কথা ভাবে, আর ওদিকে নিনাও শুয়ে শুয়ে ফার্ডিনান্ডের কথা ভাবে। তখন পাশের ঘর থেকে আরেকটা ষাঁড় বলে, দেখো তুমি যদি ফাইট না করো তাহলে কিন্তু ওরা তোমাকে ছেড়ে দেবে না, ওরা তোমাকে মেরে ফেলবে, আর তাই নিজেকে বাঁচাতে হলে তোমার যোগ্যতা প্রমাণ করতে হবে। তো পরদিন সকালবেলা ষাঁড়গুলো আবার ফাইট প্র্যাকটিস করে, আর ঠিক তখন একটা ষাঁড় ওখানে একটা খরগোশকে প্রায় মেরেই ফেলছিল। ফার্ডিনান্ড গিয়ে ওই ষাঁড়টাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর অনেক কষ্টে খরগোশটাকে বাঁচিয়ে নেয়। আসলে সে কাউকেই কষ্ট দিতে চায় না। তো তখন তার শক্তি দেখে ওই ছাগলটা বলে, বাহ, তোমার গায়ে তো অনেক শক্তি, তুমি অবশ্যই চ্যাম্পিয়ন হবে। তবে ওখানকার একটা ষাঁড় বলে, আমি চাই আমাকে বুল ফাইটিং এর জন্য সিলেক্ট করা হোক। আর তারপরেই সে ফার্ডিনান্ডের কানে কানে বলে, আমি তোমাকে একটা গোপন কথা বলি, আমি না আসলে চোখে খুব কম দেখতে পাই। আর ফার্ডিনান্ড তখন ফু দিয়ে তার চোখের সামনের চুলগুলো সরিয়ে দেয়, আর এটাতে সে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এরপরেই তাদের দুজনের ভেতরে খুব ভালো একটা বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু এই ছাগলটা তাকে একপাশে ডেকে নিয়ে বলে, শত্রুদের তুমি কেন এত সাহায্য করছো? আর ভ্যালিয়ান্টি কিন্তু তোমাকে ছাড়বে না, সে কিন্তু ঠিকই সুযোগ বুঝে তোমাকে আঘাত করবে, আর তাই তোমার নিজেকে সেইভাবে প্রস্তুত করা উচিত। কিন্তু তার একটাই কথা, সে কাউকেই আঘাত করতে চায় না, আর এজন্যই ওখানে থাকা বাকিরা তাকে অনেক বেশি পছন্দ করে। তো তখন সেখানে ভ্যালিয়ান্টি এসে বলে, তোমরা যদি ফাইট না করে এরকম চুপ করে থাকো তাহলে কিন্তু তোমাদের সবাইকে কসাইখানায় নিয়ে যাওয়া হবে। তখন ফার্ডিনান্ড বলে, আরে না, আমরা চাইলে এখান থেকে পালিয়ে যেতে পারি, বাইরের দুনিয়াটা অনেক সুন্দর, যেখানে মুক্ত আকাশের নিচে পাখির মতো ঘুরে বেড়ানো যায়। কিন্তু তখন ভ্যালিয়ান্টি বলে, মানুষ এত ভালো না, তারা যদি ভালোই হতো তাহলে তোকে আবার এখানে নিয়ে আসতো না। তবে এখান থেকে বাইরে যাওয়ার একটাই উপায় আছে, যদি আমরা শহরে গিয়ে সবচেয়ে শক্তিশালী ষাঁড় ম্যাটাডোরকে হারাতে পারি তাহলেই আমরা এখান থেকে বের হতে পারবো, আর এই কাজটাই আমি করব। তো তখন বাকিরাও বলে, হ্যাঁ আমরাও ফাইট করব আর এখান থেকে বের হব। এটা বলেই তারা ফার্ডিনান্ডকে একা রেখে চলে যায়। ফার্ডিনান্ড তখন ছাগলটাকে বলে, কেউ আমার কথা বিশ্বাস না করলেও আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করো, আর আজ রাতেই আমি এখান থেকে পালিয়ে যাব, আর তুমি চাইলে আমার সাথে যেতে পারো। ছাগলটা বলে, এখান থেকে আসলে কোনোভাবেই পালানো সম্ভব নয়। ফার্ডিনান্ড তখন ভেবে চিন্তে একটা আইডিয়া বের করে, আর এরপরেই তারা সেই ইঁদুরগুলোর কাছে যায় সাহায্যের জন্য। ইঁদুরগুলোও ভাই ভীষণ চালাক, তারা বলে, যদি আমরা এখান থেকে তোমাকে পালাতে সাহায্য করি তাহলে তুমি আমাকে কি দেবে? তো কি আর করার, ফার্ডিনান্ড তাদেরকে তার ফেভারিট ফুল গাছটা দিয়ে দেয়। তো যেই ভাবা সেই কাজ, রাতের বেলা পিচ্চি একটা ইঁদুর গিয়ে দরজা খুলে দেয়, আর এরপরেই তারা আস্তে আস্তে ওখান থেকে পালাতে শুরু করে। পিচ্চি ইঁদুরগুলো তো
খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, কিন্তু এই বিশাল শরীরওয়ালা ফার্ডিনান্ড তো সহজে যেতে পারে না। যাই হোক, তবুও কোনো মতে তারা সেখান থেকে বের হতে যায়। ঠিক তখনই ফার্ডিনান্ডের চোখ পড়ে দেয়ালে রাখা একটা ছবির ওপর। আসলে এই ছবিটা তার বাবার, যে কিনা একবার বুল ফাইটিং এ গিয়ে আর কখনোই ফিরে আসেনি। ঠিক তখনই পিচ্চি ইঁদুরগুলো তাকে ডেকে বলে, আরে ভাই তাড়াতাড়ি আসো, এই দরজা পার হলেই আমরা মুক্ত হয়ে যাব। তো তখন ফার্ডিনান্ড বলে, না, আমি এখান থেকে একা পালাবো না, আমি এখানে থাকা বাকি সবাইকে আমার সাথে মুক্ত করে নিয়ে যাব, কারণ আমি চাই না কেউ আমার বাবার মতো এখানে মারা যাক। আর এরপরই সে বাকিদের কাছে গিয়ে বলে, বন্ধুরা তোমরা এখনই আমার সাথে চলো, আমরা সবাই এখান থেকে পালিয়ে যাব। কিন্তু কেউই তার কথায় রাজি হয় না, সবাই চায় শহরে গিয়ে বুল ফাইটিং করতে। তো ফার্ডিনান্ড সেখানে একটা ষাঁড়ের শিং এনে বলে, তোমাদের কি মনে হয় ওখানে গিয়ে ফাইট করে জিতলেই আমাদেরকে ছেড়ে দেবে? মূলত ওরা আমাদের কাউকেই ছাড়ে না। এখান থেকে যত ষাঁড় ফাইট করতে গিয়েছে তারা সবাই মারা গেছে। কিন্তু তখন ভ্যালিয়ান্টি বলে, তোর মতো কাপুরুষ হয়ে এখান থেকে আমি পালিয়ে যেতে চাই না, তোর সাহস থাকলে তুই আমার সাথে লড়াই কর। এই বলে সে তাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে আনে। মানে এই ষাঁড়টা আসলেই নাকুচু। তো যাই হোক, ফার্ডিনান্ড তখনও বলে, আমি তোর সাথে লড়াই করতে চাই না। কিন্তু এই নাকুচু ভ্যালিয়ান্টি তারপরেও তার উপরে হামলা করে। তখন কি আর করার, এক পর্যায়ে নিজেকে বাঁচাতে দুর্ভাগ্যক্রমে হঠাৎই ভ্যালিয়ান্টির শিং ভেঙে যায়। আর এইদিকে এলপেমেরও তাদের এই ফাইট উপর থেকে দেখছে। আর এই ফাইট দেখে তো সে ফার্ডিনান্ডের উপর ইমপ্রেস হয়ে যায় আর তাকেই বুল ফাইটিং এর জন্য শহরে নিয়ে যাবে বলে ঠিক করে। আর বেচারা ভ্যালিয়ান্টিকে কসাইখানায় নিয়ে যায়, বেশি লাফালে যা হয় আর কি। যাই হোক, রাতের বেলায় তারা সবাই মিলে বুদ্ধি করে কিভাবে এখান থেকে পালানো যায়, কিন্তু বাইরে গেলে ওই ঘোড়াগুলো তাদেরকে দেখে ফেলবে। আর তখনই ইঁদুরগুলো গিয়ে ছলে বলে কৌশলে তাদেরকে একটা ঘরের মধ্যে আটকে দেয়। আসলে কথায় আছে না, ইঁদুরের অনেক বুদ্ধি। তো তখন ফার্ডিনান্ড চলে যায় ভ্যালিয়ান্টিকে বাঁচাতে, কিন্তু ভ্যালিয়ান্টি ওখানেও ফার্ডিনান্ডকে বলে, আমি তোর সাথে কাপুরুষের মতো পালাবো না। ইস, ব্যাটার অহংকার দেখো, মরে যাবে তাও নিজের অহংকার ছাড়বে না। সে যাই হোক, ফার্ডিনান্ড তখন পাশেই আর একটা ষাঁড়ের শব্দ শুনতে পায় আর সেখানে গিয়ে দেখে তাকেও বেঁধে রাখা হয়েছে। তাই সে তাকে খুলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ফার্ডিনান্ড একা পেরে উঠছে না। ঠিক তখনই ভ্যালিয়ান্টি তাকে সাহায্য করতে এগিয়ে আসে আর দুজনে মিলে ওকে নিয়ে অনেক কষ্ট করে কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসে। যাক, তাহলে এবার ভ্যালিয়ান্টির সুবুদ্ধি হয়েছে। তো যাই হোক, তারা সবাই মিলে ওখানের একটা গাড়িতে করে পালানোর জন্য রওনা হয়। কিন্তু তখনই ওই রোগা পটকা এলপেমেরও তাদেরকে দেখে ফেলে আর বলে, যে করেই হোক ফার্ডিনান্ডকে যেন ধরে আনা হয়। আর তারপর ওখানকার মানুষরা তাদের পেছনে তাড়া করতে শুরু করে আর রাস্তার মধ্যেই সেই খরগোশটা আবারও সেখানে চলে আসে। তো এবারও ফার্ডিনান্ড তাকে বাঁচিয়ে নেয় আর এরপর তারা সবাই মিলে ওখান থেকে গাড়ি নিয়ে পালাতে থাকে। তো অনেক কষ্টে তারা মানুষের চোখ ফাঁকি দিয়ে শহরে চলে আসে, কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি, সেখানে তো বিশাল জ্যাম লেগে আছে। তো তখন তারা কি করবে কিছু ভেবে পায় না। আর ঠিক তখন সেখানে ওই মানুষগুলো চলে আসে তাদেরকে ধরার জন্য। ফার্ডিনান্ড তখন ট্রেনের একটা পোস্টার দেখে বলে, আমাদেরকে এখান থেকে বাঁচতে হলে ট্রেনে উঠতে হবে। এরপর তারা গাড়ির ফাঁকফোকর দিয়ে দৌড়াতে থাকে আর এদিকে মানুষগুলো তাদের পিছু ছাড়ছে না। তো যাই হোক, অনেক কষ্ট করে তারা সবাই মিলে একটা বাসে উঠে পড়ে। মানুষগুলো বাসের এক পাশে আর তারা বাসের আরেক পাশে। কি যে মজার একটা দৃশ্য ছিল রে ভাই। সে যাই হোক, এভাবে তারা রেল স্টেশনে পৌঁছে যায়, কিন্তু কপাল খারাপ, সেখানে কোনো ট্রেনই নাই। আর কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। তো ওখানে সেই মানুষগুলোও চলে আসে। কিছুক্ষণ পরে ওখানে একটা ট্রেন আসে আর সবাই তখন দৌড়াতে থাকে ওই ট্রেনটাকে ধরার জন্য। আর এদিকে মানুষগুলো তাদের পেছনে ধাওয়া করতে থাকে, কিন্তু তারা ট্রেনকে ধরতে পারে না। আর তাই তারা ছোট্ট একটা কাঠের গাড়ি নিয়ে ট্রেনের পেছনে ছোটে আর মানুষেরাও তাদের পেছনে আরেকটা গাড়ি নিয়ে আসতে থাকে। আর এরপরেই তারা সবাই ট্রেনটাকে ধরে ফেলে, কিন্তু সব শেষে ফার্ডিনান্ড ভ্যালিয়ান্টিকে গাড়িতে তুলে দিয়ে সে নিজেই পেছনে পড়ে যায় আর সবার জীবন বাঁচানোর জন্য উল্টে মানুষের গাড়িকে ধাক্কা দেয়। কিন্তু কি আর করার, সবাইকে বাঁচিয়ে সে এখন নিজেই বিপদে পড়ে যায়। তো তারা ফার্ডিনান্ডকে ওখান থেকে ধরে নিয়ে আসে আর টিভিতে খবর হয় পরদিন বিশাল এক বুল ফাইটিং এর আয়োজন করা হয়েছে। নিনা ও তার বাবা টিভিতেই খবর দেখে। তো পরদিন সকালবেলা সবাই যার যার ষাঁড় নিয়ে আসে ফাইট করার জন্য। তো ওই ছাগলটা তাকে বলে, তোমার আর কোনো উপায় নেই, এখন তোমাকে অবশ্যই লড়তে হবে। আর এরপরে ওই চিকনা পটকা লোকটা অর্থাৎ এলপেমেরও তাকে বাইরে নিয়ে আসে ফাইট করার জন্য। আসলে এখানে ষাঁড়দেরকে নিয়ে খেলা দেখানো হয় আর খেলা শেষে তাদেরকে মেরে ফেলা হয়। কিন্তু ফার্ডিনান্ড ওই লোকটার সাথে একটুও লড়াই করতে চাইছে না। তবে ওখানে থাকা লোকেরা তাকে ধারালো কিছু দিয়ে খোঁচা দিতে থাকে আর কিছুক্ষণ পরেই এলপেমেরও তাকে দিয়ে একটু খেলা দেখায়। কিন্তু এক পর্যায়ে
পর্যায়ে এলপেমেরোর হাতে থাকা লাল কাপড়টা ফার্ডিন্যান্ডের মুখের ওপর গিয়ে পড়ে। তখন ফার্ডিন্যান্ড কিছু দেখতে না পেয়ে ছোটাছুটি করতে থাকে, আর এর কিছুক্ষণ পর সে ওই লোকটাকে তার পিঠের ওপর তুলে একেবারে নাস্তানাবোদ করে দেয়। দেখ শালা শয়তান, এবার একদম ঠিক হয়েছে, বোঝ এবার। তো এই শয়তান ব্যাটা ফার্ডিন্যান্ডকে আবারও আঘাত করতে যায়, আর ফার্ডিন্যান্ড তাকে তার শিঙের সাথে বাঁধিয়ে উঁচু করে আছাড় মারতে যায়, কিন্তু তার পায়ের ওখানে একটা ফুল দেখে সে আর সেটাকে আঘাত করতে পারে না, কারণ সে তো ফুল অনেক বেশি ভালোবাসে। আর ওই লোকটাকে সে তখন আর কিছু না বলেই ছেড়ে দেয়। কিন্তু ওই শয়তান লোকটা এবার একটা বিশাল তলোয়ার বের করে ফার্ডিন্যান্ডকে মেরে ফেলতে চায়, আর ঠিক তখনই সেখানে নিনা দৌড়ে আসে, আর ওইখানে থাকা হাজার হাজার দর্শক বলতে থাকে ফার্ডিন্যান্ডকে মেরো না, আর তারা তার দিকে হাজার হাজার ফুল ছুটতে থাকে। তো কিছুক্ষণ পর সেখানে ভ্যালিয়ান্টি ও বাকিরা চলে আসে, আর সমস্ত মানুষের অনুরোধে ফার্ডিন্যান্ড আর তার বন্ধুদেরকে মুক্ত করে দেওয়া হয়। আর এখন ফার্ডিন্যান্ড আর তার বন্ধুরা সবাই একসাথে নিনার সাথে গ্রামে থাকে, আর এখন তারা মুক্ত, কেউ তাদের আর কখনো অত্যাচার করবে না। আর এই সুন্দর মুহূর্ত নিয়ে মুভিটা এখানেই শেষ হয়। আফটার অল মুভিটার এন্ডিংটা অনেক সুন্দর ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। আর আমি হলফ করে বলতে পারি কেউ যদি এই মুভিটা একবার দেখ মুহূর্তেই তার মন ভালো হয়ে যাবে। আর এই মুভিটা তাই সবাইকে একবার দেখার অনুরোধ রইল।